আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলা রাসূলিহিল কারীম আসসালামু আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ পাকের পবিত্র দরবারে কালেমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে বেঁচে রেখে সুস্থ রেখে কোরআন ও হাদিসের কিছু আলোচনা করার মতো আল্লাহ পাক তৌফিক দান করতেছেন। সেই মহান রবের দরবারে অবনীত মস্তকে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম নূরে মুজাসসাম সরকারি আলম আকাইনাম তাজদারে মদিনা, বিশ্ব মানবতার মুক্তির সনদ, মজলুম মানুষের মুক্তির দিশারি সেই নবীর প্রতি আমাদের কলেজার সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে অসংখ্য দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা ও আমার মায়েরা, দেশ এবং দেশের বাহির থেকে যারা গোটা পৃথিবীর মুসলমান, সবার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ সকলকে হায়াতে তৈবা দান করুক এবং সুস্থ রাখুক। কোরআন হাদিস বুঝে সুঝে সঠিক আমল করার মতো আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। আর ঈমান দার না হওয়া পর্যন্ত আল্লাহ যেন আমাদের জন্য আজরাইল না পাঠিয়ে দেয়, আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা ও আমার মায়েরা, আজকের আলোচনা করব যে চালান ছাড়া ব্যবসা কোনটা, যেন কোনো চালান পাতি লাগে না, বিনে চালানের ব্যবসা। বিনে চালানের ব্যবসা আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা সফের মধ্যে বলেছে যে তোমরা যদি এমন একটা ব্যবসার কথা বলে দেব, ওই ব্যবসা যদি তোমরা করো তো কঠিন জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। কিন্তু সেই ব্যবসার পুঁজি হলো 3টা। কিন্তু আমাদের বর্তমানে দেশে কিছু ব্যবসা আছে বিনা চালানের ব্যবসা, কোনো চালানপাতি লাগে না। সেই ব্যবসাটা হলো পীর মুরিদির ব্যবসা এবং মাজার ব্যবসা। বিশেষ করে কিছু মানুষ এত অজ্ঞ, এত মূর্খ, এত পাগল, তাদের কমন সেন্স, তাদের ব্রেন আল্লাহ কী দিয়ে যে বানাছে আমার মাথায় চলে না। একটা মানুষ ইন্তেকাল করছেন, তার কবরে যে সেজদা দিচ্ছেন, কবরে মান্নত করতেছেন, কবরে চাইতেছেন, গরু দিচ্ছেন, ছাগল দিচ্ছেন, টাকা দিচ্ছেন। এটা কি? আমার তো মাথা চলে না। ওখানে দিচ্ছেন কেন? আর এই যে মাজার ব্যবসায়ী, এই যে কবর পূজা, মাজার পূজা, এরা যে ব্যবসা করতেছে, কোটি কোটি লক্ষ লক্ষ টাকা এই মেহনতি মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে। অনেকেই এই পীর মুরিদের এই ব্যবসাটাকে মানে চালান তো লাগে না, কি বলেন? আমি হাজার হাজার ওলিয়া উলিয়াদের জীবনী পড়েছি, তারা কোনদিন ব্যবসা করে নাই। তারা এগুলোকে বন্ধ করার জন্য এই দেশে পদার্পণ করেছিল, মানুষ যাতে মানুষের গোলামি না করে, শিরক না করে, বেদাত না করে। এবং বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোনার জবানে বলেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমার ইন্তেকালের পরে তোমরা যেন আমার কবর পূজা করো না। কবর পূজা করে অনেক জাতি ধ্বংস হয়ে গেছে। তে প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন, মন খারাপ করেন না। এগুলা যারা করেন মন খারাপ করেন না। ধরা খাবেন, কঠিন ধরা খাবেন কিয়ামতের ময়দানে। এই যে মানুষদেরকে যে ভুং ভাং বুঝাইয়া টাকা পয়সা, গরু ছাগল হাঁস মুগরি যে কামাই করতেছেন, কোটি কোটি টাকা যে হাতায়ে নিচ্ছেন, জবাব দিতে পারবেন কিয়ামতের ময়দানে? জবাব দেওয়ার পথ আছে। এটা যদি জায়েজ থাকতো, মাজার ব্যবসা, মাজারে মান্নত, মাজারে সেজদা, কবরের উপর ঘর বানান, তাহলে এটা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলতেন যে আমি ইন্তেকালের পরে আমার কবর মাজার বানায়ও, এখানে বাৎসরিক ওরস করো এবং এখানে কি মান্নতের ব্যবস্থা করে দিও। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে চিন্তা করেন, আমি আপনাদের কমন সেন্সের কাছে প্রশ্ন করি, আপনার বিবেকের কাছে প্রশ্ন করি, যে রাসূল
এর সাফায়ত ছাড়া, রাসূলের সুপারিশ ছাড়া জান্নাত তো দূরের কথা, জান্নাতের খুশবু বা ঘেরানো কোনো মানুষের নসিবে জুটবে না। সেই রাসূল যেটা নিষেধ করছে, কবরের উপর ঘর করা, মাজার বানান, ওখানে মান্নত করা, ওখানে সেজদা করা বা কোনো পীরে সেজদা করা, কারো কাছে মাথা নত করা, হাত জোর করা, এগুলো সম্পূর্ণরূপে শিরক। রাসূল একদম স্পষ্ট সোনার জবান দিয়ে নিষেধ করে দিছে। খবরদার। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন একদিন তারা এক দেশ থেকে সফর করে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো দেখলাম অমুক দেশে গিয়েছিলাম, তাদের ধর্মগুরু বা তাদের রাজা বাদশাকে তারা তাজিমি সেজদা করতেছে, রাসূলের চেহারা মুবারক লাল হয়ে গেল। রাসূল বলল, খবরদার, হারাম, আল্লাহ ছাড়া এই মাথা কারো কাছে নত করা যাবে না। তাহলে আপনি কই পালেন এগুলা? কোথায় পালেন? এই যে মানুষগুলোকে ধোঁকা দিচ্ছেন, ধোঁকা দিয়ে বোকা বানায় যে লক্ষ লক্ষ টাকা পয়সা কামাই করতেছেন, কি করতেছে ওটা আপনি দেখতেছেন না? শিরক করতেছে, বেদাত করতেছে। এই যে অবহেলিত, বঞ্চিত, অজ্ঞ মানুষেরা তারা কবরে যে সেজদা করতেছে, কবর উঁচা করে বানাইছেন, কি বলেন? এটা ব্যবসা, কিচ্ছু না, ওখান থেকে আপনাকে কিচ্ছু দিতে পারবে না, এক জাররা পরিমাণ উপকার করতে পারবে না, আল্লাহর জাতের কসম। এটা শুধু একটা ব্যবসা করার জন্য এই কবর উপর ঘর করছে, মাজার বানাচ্ছে, এক নম্বর ওখান থেকে কিছু ইনকাম করার জন্য। প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন, অত্যন্ত খেয়াল করেন। অলি আউলিয়া গাউস কুতুব যারা, অলি মানে বন্ধু, অলি মানে বন্ধু। অলি শব্দের অর্থ হলো আল্লাহর বন্ধু। আল্লাহ যেটা আদেশ করছে ওটা মেনে চলে, আর যেটা নিষেধ করছে ওটার থেকে বিরত থাকে, তার নামই হলো আল্লাহর অলি। ঠিক আছে? নামাজ নাই, কালাম নাই, ওযু নাই, গোসল নাই, পাক নাই, ছাপ নাই, কি বলতেছে মুখ দিয়া, মুখে যা আসে তাই, মানে আজগুবি কথা বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে, তুমি যেটা জানো না ওই বিষয়ে তুমি কথাই বলো না, কি যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই, মুখে যা আসতেছে তাই বলতেছে। কি বলেন? আর এই আমাদের দেশের কিছু অজ্ঞ মূর্খ মানুষ, আমি বিভিন্ন গ্রামে দেখেছি, বিভিন্ন পীর, তারা কি এক ওয়াক্ত নামাজও পড়ে না, বিভিন্ন দরবার খুলে বসে আছে, মানুষ যাচ্ছে, ওগুলা তো পীর না, ওগুলা শয়তান নামক এই ব্যক্তি। আমি এক জায়গায় দেখলাম যে হাতের 10টা আঙ্গুলি, পায়ের 10টা 20টা আঙ্গুলির মধ্যেই আংটি বানাইয়ে দিছে। নাউজুবিল্লাহ। কে কত রকমের ভ্যাস ধরছে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এগুলা অজ্ঞ মূর্খ মানুষ, ওদেরকে টাকা পয়সা দিচ্ছে। কি বলেন? মনে করতেছে এখানে টাকা দিলেই বোধহয় আল্লাহ খুশি হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন, অত্যন্ত খেয়াল করেন। রাসূল যেটা নিষেধ করছে, এটা যদি জায়েজ থাকতো, এই যে মাজার বানায়া এখানে মান্নত করা, এখানে ওরস করা, কবরে সেজদা করা, পীরে সেজদা করা, এগুলা তো ইসলামের মধ্যে নাই, এগুলা তরিকার মধ্যে নাই, রাসূলের তরিকার মধ্যে নাই। এগুলো অন্য তরিকা হতে পারে, শয়তানের তরিকা, এটা রাসূলের তরিকা না। পরে দেখেন রাসূলের জীবনী, হাদিস, 6টা হাদিস, 7টা হাদিসগুলো পরে দেখেন যে রাসূল এগুলার কোনো বলছে না নিষেধ করছে। পরে দেখেন কোরআন হাদিস, পরে দেখেন রাসূল নিষেধ করছে। মুসলিম শরীফের হাদিস, রাসূল বারবার করে বলছেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি মরে গেলে যেন আমার কবর পূজা করো না। এই মিয়া, নাম বলতেছি না আমি, দেখেন অনেক পীর আছে সারা জীবন চিনতে খাচ্ছে, পেশাব করে পানি লাইনি, এরকম একটা লোক মারা গেছে, তার উপর ঘর ঠর বানা, ঠিক আছে, মাজার বানা ব্যবসা করতেছে। নাউজুবিল্লাহ। আর এই পাগল ছাগল মানুষ, বোকা মানুষ যায় ওখানে টাকা দিচ্ছে। এই মেয়ে ওখানে টাকা দিচ্ছেন কেন? কি উনি কি খাবে? প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটা দেখতেছেন, ও আমার মা ও বোনেরা, কলেজার টুকরা মা ও বোনেরা, খেয়াল করেন, মন খারাপ করে না, ধরা খাবেন, ধরা খাবেন। মানুষ কিন্তু অভ্যেসে পরিণত। দেখেন আপনার বাসায় যদি আপনি ছোট্ট বাচ্চার থেকে শুরু করে যারা তখন খাওয়া দাওয়া শিখতেছে, ছোট্ট, আপনি যদি ব্যাং খান, চ্যাং খান, শিয়াল খান, কুকুর খান, এগুলা অভ্যেসে পরিণত হয়ে যাবে। কি বলেন? হিন্দুরা দেখেন এই জন্মগতভাবে তারা জ্ঞান বুদ্ধি হয়ে দেখতেছে যে মাটি দিয়া, খ্যার দিয়া
কাদো টাদো দিয়ে পেঁচাইয়া মূর্তি বানায় রং সং করে তাকে সেজদা করতেছে, তাকে নম করতেছে। এই যে একটা অনুকরণ, কিন্তু ইসলাম তা বলে না। ইসলাম বলে কি জানেন? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার বুকে আসলেন, এমন একটা জাহিলিয়াত ছিলেন যে খানায় কাবার মধ্যে কতগুলো মূর্তি ঢুকাইছিলেন এবং খানায় কাবার চতুর্দিক দিয়ে উলঙ্গ হয়ে তওয়াফ করতেন, লাসালাসি করতেন, গাছপালা করতেন। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কওমের লোকদেরকে একদিন ডাক দিলেন। রাসূলকে কাফেরেরাও আলামিন বলে ডাকতো, যে ইনি খুব ভালো মানুষ, কিন্তু তার কথাগুলো মানতেন না। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন পাহাড়ের উপর উঠে ইয়া কওমি সকলকে ডাক দিলেন। সবাই দৌড়ে আসলেন, জানে যে মুহাম্মদ তো মিথ্যা কথা বলে না, হয়তো কোনো প্রবলেম হয়েছেন। ডাক দেওয়ার পর আল্লাহর নবী বললেন, দেখো এই যে পাহাড়ের ওই পাশে একদল ডাকাত বসে আছে, তোমরা কি বিশ্বাস করো? হ্যাঁ ইয়া মুহাম্মদ, হে আলামিন, আমরা বিশ্বাস করি, তুমি তো মিথ্যা কথা বলো না। রাসূল বললেন যে আমি এটা ডাকাত ডুকত কিছু না, আমি তোমাদেরকে একটা বোঝানোর জন্য একটা উদাহরণ দিলাম। আমি যা দেখি তোমরা তো তা দেখো না। আমার উপর আল্লাহ ওহী নাজিল করে, তোমরা যে এই যে মূর্তির পূজা করতেছো, এই যে কবর পূজা করতেছো, মানুষের কাছে মাথা নত করতেছো, মানুষকে সিজদা করতেছো, তোমাদের জন্য কঠিন জাহান্নামের একটা আগুন আছে। তখন কাফের বেঈমানেরা আবু লাহাব, উতবা, সাইবা রাসূলকে গালাগালি শুরু করে দিল, পাথর মারা শুরু করে দিল। নাউজুবিল্লাহি মিন জালিক। রাসূল বললেন যে দেখো এগুলো করা যাবে না, মূর্তি পূজা করা যাবে না, কোনো কবরে সিজদা করা যাবে না, কোনো মানুষের কাছে মাথা নত করা যাবে না। তখন তারা বলল কি জানেন, যে কি তুমি নতুন কথা বলো, আমার বাপ দাদা করতে দেখেছি, আমরা সেটাই করি। কিন্তু ইসলাম এটা বলে না। বাপ দাদা যদি ভুল পথে চলে থাকে, ইব্রাহিম আলাইহিস সালাম তার মায়ের গর্ভ থেকে যখন একটু জ্ঞান বুদ্ধি হয়ে গেলেন, তিনি দেখলেন বিভিন্ন কিছু দেখলেন, কেউ মূর্তি পূজা করতেছে, কেউ তারকা পূজা করতেছে, কেউ চন্দ্র পূজা করতেছে, কেউ সূর্য পূজা করতেছে, বিভিন্ন পূজা করতেছে, তারা আল্লাহর সৃষ্টির পূজা করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু কোনোটার মধ্যে ঢোকে নাই। আমরা তো ঢুকে পড়লাম ন্যাংদল। এই দেশে ন্যাংটা বাবা, ন্যাংটা পীর গাঁজা খাচ্ছে, ওটা দরবারে কিন্তু খালি নাই, কোনো দরবারই খালি নাই। এই মাজারগুলা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ওখানে ওঠে। এই যে একটা মাজার ব্যবসা, আমি আজকের আলোচনা হলো বিনে চালানের ব্যবসা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আত্রি হলো, চন্দ্র উঠল, ইব্রাহিম আলাইহিস সালাম বলল, হাজা রব্বি হাজা আকবর, এটাই মনে হয় বড় আল্লাহ। চন্দ্র যখন অস্ত হয়ে যখন আবার সূর্য উঠল, ইব্রাহিম আলাইহিস সালাম বলল, হাজা রব্বি হাজা আকবর, এটাই বড় খোদা, এটাই বলো আল্লাহ। কিন্তু সূর্য যখন অস্ত হয়ে গেল, তারকা যখন অস্ত হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন এগুলো কখনো রব হতে পারে না, এগুলো কখনো আল্লাহ হতে পারে না। তাহলে আল্লাহকে? তিনি চিন্তা ভাবনা গবেষণা শুরু করে দিলেন। চিন্তা ভাবনা করতে করতে তিনি কল্পনা করলেন এগুলা সৃষ্টি কখনো আল্লাহ হতে পারে না, আমার এগুলোর সৃষ্টি একজন পরিচালক আছে, রব আছে। তিনি বললেন, ইন্নি অজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি তোমাদের দিক থেকে মুখ ফিরাইয়া আমি ওই দিকে মুখ করে দিলাম যে আল্লাহ আসমান ও জমিন বানিয়েছেন, আর মুশরিকদের দলে আমি নাই। সুবহানাল্লাহ। কারা? যারা শিরক করে তারাই হলো মুশরিক। হিন্দুরা মূর্তি পূজা করতেছে মাটি দিয়ে বানাইয়া, আর আমরা করতেছি কি জানেন? মুর্দা লাশের পূজা করতেছি। সিস্টেম তো একটাই, ওরা মূর্তি বানায়া মূর্তির পূজা করতেছে, আমরা কবর পূজা করতেছি, মাজার পূজা করতেছি, মানুষের পূজা করতেছি, মানুষের কাছে মাথা নত করতেছি। কত বড় আহাম্মক, কত বড় মূর্খ হলে একজন মানুষকে সেজদা করে, কয় এটা তাজিমে সেজদা। এই মিয়া, রাসূল কি আপনার থেকে কম জানতেন?
নাউজুবিল্লাহি মিন জালিক। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন, তাদের মর্যাদা কত, একজন সাহাবীর মর্যাদা কত আল্লাহর কাছে, যে সাহাবীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় বেঁচে থাকাকালীন জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার এত মর্যাদা, গোটা পৃথিবীর মানুষের আমল এক পাল্লায় দিলে আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার আমল এক পাল্লায় দিলে আবু বকরের আমলের ওজনই ভারী হয়ে যাবে, এত ওয়েট হয়ে যাবে। আর সেই আবু বকর মনে হয় এগুলা বোঝে নাই। কি বলেন? এগুলা একটা আজগুবি কথা। এদেশে কোনো নবী আসে নাই, রাসূল আসে নাই, এদেশে কোনো হক্কানি আলেম আল্লাহর খাস বান্দা এসে ইসলাম প্রচার করেছেন, তারা মানুষকে কালেমা শিখিয়েছেন, ইসলামের বুনিয়াদগুলো শিখিয়ে দিয়েছেন। এই দেখা দেখি তাতার যুদ্ধের পর মুসলমানের একটা পরাজয় ঘটে গেল। এগুলা একটা পীর সাজলো, মানে হিন্দুরা যেরকম একটা মূর্তি বানায় একটা মন্দির ঘরের মধ্যে থেকে পূজা শুরু করে দিল, কিছু কিছু লোক মনে করলো আমরা কি করি, আমরা একটা ব্যবসা করি। কি বলেন? এরাও এই কবর পূজা, মাজার পূজা শুরু করে দিল। কারণ হলো দরগা পূজা আসছে হলো দুর্গা পূজা থেকে। এটা একটা ব্যবসা। দেখেন বিভিন্ন জায়গায় ব্যবসা, টাকা পয়সা, গরু ছাগল হাঁস মুগরি। আর এই কপাল পরা মুসলমান তারা ধারণা করে যে যেখানে যত গরু বেশি যাবে, যত চাউল টাকা পয়সা বেশি যাবে, সে বড় ওলি। নাউজুবিল্লাহি মিন যালিক। এগুলো একদম হারাম, 1 কোটি বার হারাম। আল্লাহর জাতের কসম করে বলতে পারি, কোরআন হাদিস আমি সবসময় গবেষণা করি, আল্লাহর মেহেরবানি। এগুলো কোথাও নাই, ইসলামে এগুলো নাই। এদেশে যত হক্কানি আল্লাহর বুজুর্গ ব্যক্তি এসেছিলেন, তারা মানুষকে ইসলাম শিখিয়েছেন, কালেমা শিখিয়েছেন। মানুষের উপর অত্যাচার ছিল, জুলুম ছিল। হিন্দু রাজা বাদশারা মানুষের উপর খুব অত্যাচার করছে, জুলুম করছে। তাদের সঙ্গে যুদ্ধ করে একজন আল্লাহর ওলি এক জায়গায় শুয়ে আছে। আর সেগুলোকে মাজার বানায় আমরা সেজদা শুরু করে দিয়েছি, ওখানে কি বলেন পূজা শুরু করে দিয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। ওলিরা কি এদেশে এই জন্যে আসছিলেন? কি বলেন? এগুলা কি আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর রাসূল হাদিস শরীফে বলে, আল্লাহ মানুষকে 2টা সম্পদ দিছে। একটা হলো যাকে এলেম দান করেছে, নিজে আমল করবে এবং অপর মানুষকে শিক্ষা দেবে, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করবে। আর যাকে ধন সম্পদ দেওয়া হলো, আল্লাহ দিছে, নিজে খাবে এবং আল্লাহ রাস্তায় ব্যয় করবে, আল্লাহ রাস্তায় খরচ করবে। কি বলেন? অনেক নিষেধ আছে কোরআন হাদিসের মধ্যে। সূরা বাকারা 173 নম্বর আয়াতে আল্লাহ বলে, আমি শুয়োরের গোশত, রক্ত, মাংস হারাম করে দিয়েছি এবং যারা গায়রুল্লাহর নামে মান্যত করে। মান্যত তো আল্লাহর কাছে পছন্দই না, পছন্দ হলো সাদাকা, দান করা। মান্যত আল্লাহ কৃপণের কাছ থেকে মালগুলো খুলে নেয়। আর যদি কোনো মাজারে বা কোনো অবৈধ মান্যত করেন, ওটা পূরণ করা লাগবে না। আর এমনি মান্যত করা আপনার উপর অজিব। কি পাইছেন এখানে আপনারা? কি হাই রে দুঃখ, কি আর বলবো। আমাদের কিছু কার্যকলাপ দেখে শয়তানও তো কান্দে যে আল্লাহ, আমি তো খালি একটা ভুল করছিলাম, আপনার হুকুম মানি নাই। আর দেখেন কত বড় অজ্ঞ মূর্খ হলে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করে, যেহেতু ফেরেশতাদেরকে আল্লাহ বলেছিল আমি মানুষ খলিফা বানাবো, ফেরেশতারা বলল আল্লাহ এগুলো না বানানোই ভালো, আমরাই তো আপনার ইবাদত বন্দেগী করতেছি। আল্লাহ বলল আমি যা জানি তোমরা তা জানো না। তো আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জিনিসের কথা জিজ্ঞেস করলেন, আদম আলাইহিস সালাম সব বলে দিলেন, কিন্তু ফেরেশতারা বলল না। আল্লাহ রাব্বুল আলামিন বলল তাহলে আদমকে তোমরা সম্মান করো, ইমাম বানায় আদমকে, তোমরা মুক্তাদি হয়ে তাকে একটা সেজদা করো। এই কপাল পরা মুসলমান, এই মূর্খ জাহেল, এরা বলতেছে যেহেতু আদমকে ফেরেশতারা সেজদা দিয়েছে এই জন্য আমরা ওই ফির এক সেজদা দেই। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা কি দলিল মিয়া? এটা কি দলিল? ফেরেশতাক বলছিল আদমে এক সম্মান করার জন্য। আপনি কাক ফেরেশতাক? আপনি কি ফেরেশতা? নাউজুবিল্লাহি মিন যালিক। শয়তান তো আমাদের এই ব্যবহার দেখে কাঁদতেছে, নামাজ নাই, কালাম নাই, ওযু নাই, গোসল নাই, অনেক
জাহেল মূর্খ তারা বলতেছে কাবা হলো বাবার মাজার, ওখানে সেজদা দিলেই নামাজ হয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই যে একটা গাইড করতেছে, এদের কঠিন শাস্তি হবে, কঠিন শাস্তি। এই জন্যে প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন, এগুলো একদম ডিলিট করে দেন। কবর মাজার আপনাকে কিছুই দিতে পারবে না, এলা একটা ভুয়া, এটা একটা বিনা চালানের ব্যবসা। কি বলেন? আপনি টাকা দেন না, এক পয়সায় দেন না, দেখেন মাজার টাজার কিচ্ছু থাকবে না। আপনার যত ভক্তবৃন্দ আছে একটা পয়সা টাকাও লিয়ে যান না, দেখেন উরুস টুরুস সব শেষ। কী বলেন? এত বড় যদি আল্লাহর ওলি হয়, আল্লাহর খাস বান্দা হয়, তাহলে মাইকিং হয়ে যাবে দেশ সহজে, আমার এখানে খালি পাক হবে আর তোমরা খালি খেয়ে যাবা। কি কন? কিন্তু এই মূর্খ মানুষদেরকে গাইড করতেছে যে বাবার দরবারে এসে বাবার ফয়াজ নিয়ে যাও, মানে ফয়াজ দিয়ে যাও। কথাটা তো আমরা বুঝতে পারি নাই, মানে বাবার ফয়াজ নিয়ে যাও মানে দিয়ে যাও। কি বলেন? ওরস করার উদ্দেশ্য হলো কিছু টাকা পয়সা কামাই করা। দলিল সূরা তওবা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আহলে কিতাবের মধ্যে থেকে এরা দরবেশ সেজে, পাদ্রী সেজে, বৈরাগ্য সেজে, ধর্মের যাজক সেজে বাতিল পন্থায় মানুষের টাকাগুলো খাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। কি বলেন? অনেক কথা আছে কোরআন হাদিস, আপনি যেটা জানেন না, যে জানে তার থেকে জেনে নিলেন। পীরের মুরিদ লওয়া লাগবে, অমুক খান্তি যাওয়া লাগবে, তমুক খান্তি যাওয়া লাগবে, অমুক দরবারে যাওয়া লাগবে, এমন কোনো বাপের বাটা নাই কোরআন হাদিস রিসার্চ করে দেখাতে পারবে যে কোনো জায়গায় আছে যে ওই অমুক পীরের মুরিদ লওয়া লাগবে। কোথাও নাই। আল্লাহ কোরআনে বলছে তুমি যেটা জানো না, যে জানে তার থেকে জেনে নাও। আর আল্লাহ তো এলেম শিক্ষা করে আগে ফরজ করে দিছেন। আপনি যদি নামাজ, কালাম, অজু, গোসল, পাক, সাপ, হালাল, হারাম, মানে শিরক, বেদাত, কুফরি সব আপনার এলেম আছে, আপনার কারো কাছে যাওয়ার দরকার আছে? কি বলেন? আপনার ছেলে নাই, মেয়ে নাই, আপনি বিপদের মধ্যে পড়ছেন, আল্লাহর কাছে চান, আল্লাহ দিয়ে দেবে। আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেজার হয়, চাইলে আল্লাহ খুশি হয়। কিন্তু আল্লাহ মনে হয় একটু চোখে ঝাপসা দেখে। নাউজুবিল্লাহি মিন যালিক। ওই মহাস্থান যায়া বাবা সুলতান আমার এটা করে দাও, যদি দাও আমি এটা দেবো সেটা দেবো। কি কন? তে আল্লাহ মনে হয় আমাকে ঝাপসা দেখে। নাউজুবিল্লাহি মিন যালিক। পরে সুলতানেক সাহেবে কয়া তারপরে উনি পরিচয় করে দিবে যে আল্লাহ যে অমুক গ্রামে একজন আপনার বান্দা আছে, ওকে এটা আল্লাহ করে দেন। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর কাছে চাইতে কোনো মাধ্যম লাগে না, আল্লাহর নৈকট্য লাভ করতে কোনো পীর লাগে না, ওলি লাগে না, দরবেশ লাগে না, কাকু লাগে না। কিন্তু আল্লাহ বলছে কোনো মা সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে তোমরা থাকো। সত্যবাদী কারা? কিন্তু এই যারা এই বিনে চালানের ব্যবসা করতেছে, এই কোরআনের কিছু অপব্যাখ্যা তারা করছে, যে ওসিলা ধরো বা মুর্শিদা শব্দর অর্থ তারা পীর মনে করছে, এগুলা একদম ভুল ব্যাখ্যা। বলেন আল্লাহর পেতে হলে, আল্লাহর নৈকট্য লাভ করতে হলে কোনো পীর, অলি, দরবেশ, কাকু লাগে না। ইজা সালতা ফাসালিল্লাহ, আল্লাহর কাছে চাইতে কোনো মাধ্যম লাগে না। কিন্তু আপনি যদি এলেম কালাম না জানেন, লেখাপড়া না করে থাকেন, তাহলে আমরা তো কালেমা পড়ছি, আল্লাহর প্রতি তো ঈমান আনছি, আমরা তো মুরাদ হলাম আল্লাহর, পীরের না তো। এগুলো কোথাও নাই, এগুলো একটা ব্যবসা। আর আপনি যেটা জানেন না, আলেম ওলামায় আছে, মসজিদের ইমাম আছে, হক্কানি আলেম আছে, তাদের কাছ থেকে ইসলামের বুনিয়াদগুলা আপনি শিখে নেবেন। আর এলেম শিক্ষাটা করা হলো ফরজ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগে নামাজ না, রোজা না, হজ না, জাকাত না, আগে হলো পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সূরা আলাক রাসূলের কাছে সর্বপ্রথম নাজিল হয়। আগে নামাজ না, রোজা না, হজ না, জাকাত না, আগে হলো তুমি শেখো, পড়ো, কোরআন পড়ো, কোরআন বোঝো, ওই অনুযায়ী আমল করো, এবং এই কাগজের কোরআন গোটা পৃথিবীতে এর বাস্তবায়ন করো। এর নামই কোরআনের দায়িত্ব। প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন, প্রিয় মা ও বোনেরা, যা এগুলো কাজ করেন, আল্লাহর জাতের কসম করে বলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে, যারা আমার কোরআনের থেকে বরত্ব, অহংকার, তাকব্বরি করে, ইসলাম থেকে সুয়ের সিদ্ধ দিয়ে উদ্গমন করা সম্ভব, কিন্তু এগুলো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ রসুল বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতের জন্য কেঁদে কেঁদে হয়রান হয়ে যাবে। আল্লাহ
রব্বুল আলামিন তার কুদরতি জবান দিয়ে বলবে, নবী আপনি উম্মতদেরকে বেছে বেছে নিয়ে জান্নাতে প্রবেশ করুন, কিন্তু যারা আমার সাথে অংশীদারিত্ব করেছে, শরিক করেছে, শিরক করেছে, তাদেরকে ব্যতীত আল্লাহ রব্বুল আলামিন বলে, হে নবী আমি আল্লাহকে বাদ দিয়ে যারা মানুষের কাছে মাথা নত করে, কবরে মাজারে মানে আল্লাহর সাথে শরিক করে, শিরক করে, হে নবী আপনি কাঁদতে কাঁদতে যদি আপনার চোখের পানি শেষ হয়ে যায়, আপনার চোখ থেকে যদি রক্ত ঝরে, আমার জাতের কসম আমি তাদেরকে কোশ্চেন কালোয় মাফ করব না। শয়তানের ধোকায় পড়ে যদি আপনি কোনো পাপ করে থাকেন শিরক ব্যতীত, আর বান্দার হক নষ্ট করেন নাই, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে জান্নাত দিয়ে দেবে, সুবহানাল্লাহ। কিন্তু শিরক, আর একটা কথা আছে, আল্লাহ রাসূল বলেছেন আমার ইন্তেকালের পর যারা বেদাত চালু করবে, বেদাত যারা চালু করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে কাউসার দান করেছেন। আপনারা জানেন সূরা কাউসারের মধ্যে ঘটনা আছে, এমন একটা শরবত যে একটা এক পেয়ালা শরবত পান করলে তার আর তৃষ্ণা লাগবে না। তো আল্লাহ রাসূল মেহমানদারি করবে, উম্মত যারা, উম্মত অর্থ অনুসারী, হঠাৎ করে একটা পর্দা পড়ে যাবে। আল্লাহ রাসূল বলল, কী ব্যাপার ফেরেশতা ভাইরা পর্দা পড়ে গেল কেন? কই, ইয়া রাসূলুল্লাহ এদেরকে আপনি দিয়েন না, এরা আপনার ইন্তেকালের পরে বেদাত চালু করেছিল। কি চালু করেছিল? বেদাত। কি জিকিরের সাইজ, শয়তানও তো কান্দে, কি কন, হই হাই হাই হাই, লাফালাফি ঝাঁপাঝাপি, গাছের চড়তেছে, বাঁশের চড়তেছে, লাফ মারতেছে, ডিগবাজি মারতেছে। এই মিয়া এগুলো কই পাইছেন? কই তাই পাইছেন? এগুলা বুজুর্গি দেখেন মিয়া, এলেম কালাম আছে, মুখে যা আসে তাই কন, কিন্তু আল্লাহর কাছে ধরা পড়তে হবে। ভালো হয়ে যান, কামাই করে খান, গাও ঘামে কামাই করেন, কি কন, কামাই করে খান, বিনে চালানের ব্যবসা, ধরা পড়ে যাবেন কিয়ামতের ময়দানে। আল্লাহর রাসূল বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ তিনিও ব্যবসা করছেন, খাদিজার বাড়িতে তিনি চাকরি করছেন। যত নবী রাসূল সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন তারা কি করছে? ব্যবসা বাণিজ্য করে খাচ্ছেন। আর কই পাইছেন? এটা দরবার খুলে নিয়ে। তাও মানুষকে যদি সুশিক্ষা দিতেন তাও একটা কথা হতো। ভুল শিক্ষাছেন মানুষকে, কি মিসগাইড করতেছেন, নামাজ নাই, কালাম নাই, শরীয়ত নাই, কি করতেছে? এই জন্য প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার অনেক আলোচনা আছে পীর মুরিদের ইতিহাস। তাহলে পীরের মুরিদ লওয়া লাগবো বা তরিকা লওয়া লাগবো এমন কোনো কোরআন হাদিসে কোথাও দলিল কোনো বাফের বেটা গোটা পৃথিবীতে ওপেন চ্যালেঞ্জ দেখাতে পারবে না। এরা কোরআনের ভুল ব্যাখ্যা করছে, ভুল ব্যাখ্যা করে মানুষদেরকে একটু ভং করে কিছু টাকা কামাই করার একটা বুদ্ধি করছে। কিন্তু এখানে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, তুমি যেটা জানো না, যে জানে তার থেকে জেনে নাও, আর ভালো মানুষের সাথে থাকো। যারা ভালো মানুষ, মুমিন, মুত্তাকিন, পরহেজগার, তাদের সঙ্গী হয়ে যাও। তো পরহেজগার কেন? বড় একটা জুব্বা, বড় একটা পাগড়ি, বড় বড় দাড়ি, বড় বড় প্যাট না। আল্লাহ রসুল মুনাফেককে যখন চিহ্নিত হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে উবাই, বড় পাগড়ি, বড় জুব্বা, তিনি যখন ইন্তেকাল করলেন, তার ছেলে আব্দুল্লাহ বলল, ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা ইন্তেকাল করছে, তার দাফন কাফনের ব্যবস্থা করেন। রাসূল যাচ্ছিলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের জুব্বা টেনে ধরলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যায়েন না, ইনি টাটকা মুনাফিক, ইনি মুসলমানের ভেষ ধরে অনেক কিছু ক্ষতি করছে, মুসলমানের ইনি অনেক ক্ষতি করছে। আল্লাহ রাসূল তো সরল মনের মানুষ, একদম সরল মনের মানুষ, একদম কি কন, তার ভিতর কোনো অহংকার ছিল না, তাকব্বরি ছিল না, অত্যন্ত নরম হৃদয়ের মানুষ ছিলেন। আল্লাহ রসুল বলল, আবু বকর আল্লাহ তো আমাকে কোনো কথা বলে নাই, নিষেধ করে নাই। আল্লাহ কিছুক্ষণ পর জিবরাইল আমিন ওহী নাজিল করে বলল, ইয়া রাসূলুল্লাহ এই মুনাফিকের জন্য যদি আপনি 70 বারও দোয়া করেন আল্লাহ কবুল করবে না। তখন আল্লাহ রসুল বললেন, তাকওয়া হাহুনা, তাকওয়া হাহুনা, তাকওয়া হাহুনা। তাকওয়া দেখা যায় না, অলি হতে গেলে আল্লাহর প্রতি ঈমান, বিশ্বাস
আর তাকওয়া, তাকওয়া কি দেখা যায়? আপনি করছেন বিশ্ব অলি, অমুক অলি, তমুক অলি, কিন্তু এটা কিন্তু মক্কা মদিনায় নাই যে অমুক অলির মাজার। আবু বকর মনে হয় অলি কম আসিল নাকি বলেন? ওমর ফারুক, ওসমান, আলী মনে হয় ওরা অলি কম ছিল নাকি? ওই জন্যে ওখানে কি লেখা আছে যে অমুক অলির বিশ্ব অলি লেখা আছে? মিয়া কই পাইছেন ওগুলা? অমুক অলি তমুক অলি, কাউকে অলি বলে আপনি আখ্যায়িত করতে পারেন না, কারণ এটা আল্লাহ গোপন করে রাখছে। অলি মানে বন্ধু, কোরআনের মধ্যে অনেক জায়গায় আছে। অলি বললেই যেন আমাদের মনের মধ্যে কেমন হয়ে যায়, যে ওই যে মাজার বানালো হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা, গরু ছাগল হাঁস মুগরি, ওখানে যত মান্যত হয় সে তত বড় আল্লাহর অলি। নাও এগুলা যারা করে অলি তো না, বড় হলো শয়তান। পরে দেখেন কোরআন হাদিস আমাকে গাল পারেন না। আল্লাহ রাসূল যারা নিষেধ করছে, রাসূলের নিষেধ যারা ওভারটেক করে তারা তো আসলের উম্মত না। উম্মত অর্থ অনুসারী। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রসুল তারপরে মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন, রাসূল আলীকে ডেকে বললেন, আলী যতগুলো উঁচা কবর দেখবা ভেঙ্গে মাটির সঙ্গে মিশিয়ে দাও। কি বলেন? কেন বলতেছে? রাসূল বলতেছে, মিয়া আর তুমি কবরের উপর মাজার বায়না, ঘর বায়না, ওখানে সেজদা মারতেছো, ব্যবসা করতেছো, আর তুমি বলতেছো আমি নবীর আশেক। কি কারণ মরেন আগে, খবর আছে, মরেন, কবর মধ্যে যান। রাসূলের উম্মত তো দূরের কথা, কিখন জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘেরান। আর যতগুলা মানুষকে আপনি পথভ্রষ্ট করাইছেন, যতগুলা মানুষের থেকে এই অর্থগুলা আপনি খাইছেন, আর যতগুলা মানুষকে বাঁকা পথ দেখাইছেন, কিয়ামতের ময়দানে সূরা হামিম সেজদা। জাহান্নামীরা বলবে, আল্লাহ এই যে জিন এবং মানুষের মধ্যে থেকে এরা আমাদেরকে পথভ্রষ্ট করেছেন, এরা আমাদেরকে জাহান্নামের পথের দিকে নিয়ে গেছে, জাহান্নামী বানায় দিয়েছে, আল্লাহ এদেরকে আমার পায়ের তলে দিয়ে দাও। পায়ের তলে দিলে ওদের পাড়াইয়া তারপরে আমরা জাহান্নামে যাবো। আজ কোন তলে আছেন? মিয়া কামাই করে খান, বিনা চালানের ব্যবসা, বাপ মরে গেছে, বেটা গদ্দি নেশিন অলি কই পাইছেন মিয়া? কোনো সাহাবীর বেটা গদ্দি নেশিন এগুলা কই পাইছেন? এগুলা একটা ব্যবসা। আপনার এলেম কালাম আছে, আপনি মানুষকে সুশিক্ষা দিন, যদ্দূর পারেন এগুলা মাজার বানার লাগবো, এগুলা ব্যবসা করা লাগবে, এগুলো কই আছে? আমি তো লক্ষ লক্ষ মানুষকে কোরআন হাদিস বোঝাই, একটা টাকাও করতে গেলে না, আল্লাহর মেহেরবানি। কী শিখতে চান আপনি? কোরআন হাদিসের কী শিখতে চান? আমাকে বলেন একটা টাকা দিতে হবে না, আমাকে গরু ছাগল হাঁস মুরগি কিচ্ছু দেওয়া লাগবে না। আপনার একেবারে বাথরুম থেকে শুরু করে খাওয়া দাওয়া, ওঠা বসা চলাফেরা সব কিছু ইনশাল্লাহ শিখাই দেবো। কিন্তু এই যেগুলা বেদাতি চলবে না। জিকির এই যে হুই হাই হাই হাই, লাভ পাড়া ঝাপ পাড়া, ডিগবাজি মারা, বাঁশের চড়া গাছের চড়া, এগুলো হলো শয়তানি জিকির। কই পাচ্ছেন এগুলা? রাসূল এগুলো কোনদিন করছে? কোরআন হাদিস পড়েন মুরিদ ঠেকানোর জন্যে, ব্যবসা করার জন্য মুখে যা আসে তাই বলেন। কি বলেন? এগুলা ভালো হয়ে যান। কোরআনের ভুল ব্যাখ্যা যারা করবে আল্লাহ তাদেরকে উবুত করে জাহান্নামের মধ্যে দেবে। এই জন্যে আসেন, ইসলাম এত সুন্দর একটা জিনিস, কোরআন কমপ্লিট কোর্ট অফ লাইফ। কোরআনের মধ্যে এরকম কোনো হাদিসের মধ্যে এগুলা নাই, এলে ইসলামের মধ্যে নাই, রাসূলের তরিকার মধ্যে নাই। তরিকার অর্থ তো হলো রাস্তা বা পথ, এগুলো নাই। প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা শুনতেছেন, অত্যন্ত খেয়াল করেন। আমরা যেটা জানি না, হয়তো লেখাপড়া শিখতে পারি নাই, কোরআন হাদিস পড়ি নাই, যারা জানে হক্কানি আলেম বা ভালো মানুষ, বেদাতি করে না, শিরক করে না, কুফরি করে না, এই যে মাজার পূজা করে না, এই যে মানুষের মানে এগুলো থেকে যারা বিরত থাকে, মানে মোশরিকের তো কোনো দোয়াই আল্লাহ কবুল করে না, আর মোশরিকে সালাম দেওয়া বা মোশরিকের জন্য দোয়া করাও হারাম, যারা শিরককারী, যারা মোশরিক। এই জন্যে আমরা যারা ভালো মানুষ, যেহেতু শিখতে পারি নাই, আমি অবহেলা করে কোরআন হাদিস শিখতে পারি নাই, যারা জানে তার থেকে ইসলামের বুনিয়াদগুলো শিখাই নেব, এবং সেটাই আমার ওস্তাদ। কি কন? এক জায়গার জায়গায় হয়ে পড়ে থাকা লাগবে। কই পাইছেন মেয়ে? সহাবতে ভালো একটা মানুষের সহবতে, মসজিদের ইমাম আছে, ভালো মন্দ বোঝেন তো আপনি, তার থেকে কোরআন হাদিস শুনলে আপনি শিখলেন, আমল করলেন। আমল অল্প হবে কিন্তু আমল হবে সুন্দর, যার মধ্যে কোনো শিরক নাই, বেদাত নাই, কুফরি নাই, সুন্দর আমল হবে। আর এগুলো একদম ডিলিট করে দেন। কবর মাজার এগুলো কিচ্ছু আপনাকে এক জাররা পরিমাণ উপকার আপনার করতে পারবে না। আল্লাহর জাতের কসম, আল্লাহর জাতের কসম, আল্লাহর জাতের কসম, কোনো মাজার বা কবর আপনাকে এক জাররা পরিমাণ উপকার করতে পারবে না, ক্ষতি করবে। কারণ আল্লাহর যারা খাস বান্দা তারা তো এই কাজ করতে বলে নাই, তারা এগুলো ভাঙ্গার জন্যেই বাংলাদেশে আসছিল, যে এই যে কবর পূজা, মাজার পূজা, মানুষ পূজা, সেজদা, মাথা নত, এগুলো যাতে না করা লাগে। পরে দেখেন
শাহজালাল, শাহপুরাণ, আরও বড় বড় যারা আল্লাহর ওলি আছে তাদের জীবনী পড়ে দেখেন, তারা এসেছিল মানুষকে মানুষের গোলামি থেকে মুক্ত করে আল্লাহর গোলাম বানানোর জন্য। এই জন্যে তারা মানুষকে ডেকে ডেকে এক জায়গায় করে কালেমা পড়াইছে। একই মানে একটা সিস্টেমের মধ্যে আসলে এটাকে এমন করতে 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 এমন পর্যায়ে নিয়ে এসেছে, শিরক, বেদাত, কুফরি, কবর পূজা, মাজার পূজা, পীর পূজা, মানে এমন বেদাত এমন শিরকি চালু করে দিয়েছে যে একদম হারাম, এগুলো যাওয়াই যাবে না, আপনি একদম পথহারা হয়ে মারা যাবেন। ছিল আগে যারা আল্লাহর খাস বান্দা, তারা মানুষকে কালেমা শিখিয়েছে, তরিকা শিখিয়ে দিয়েছে, তারা মানুষের কাছে একটা টাকা নেই, শিরক বেদাত থেকে তারা মুক্ত ছিলেন। আজ দেখেন মানে মুখে যা আসতে তাই করতেছে, মানে মুখে যা আসে, আর আমরা তো খালি ঠিক এটাই আমরা জানি আর কিছু জানি না, কি বলেন, যা কয় ঠিক, নাউজুবিল্লাহি মিন জালিক। এই জন্য আসেন আমরা, আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান দিছে, বিবেক দিছে, আমাদের জীবন চলার জন্য গাইড বুক কোরআন কমপ্লিট কোড অফ লাইফ। কেডু কী করলো, কোন পীর সাহেব কী লিখলো, কোন পীর, কোন অলি, কোন হুজুর, কোন আলেম কী বললো, এটা দলিল না, দলিল হলো কোরআন এবং হাদিস। কোনো মানুষকে দেখে ইসলাম মানা যাবে না। কোনো মানুষের কথা শুনে, কোনো পীরের কথা শুনে, কোনো অলির কথা শুনে, কোনো দরবেশের কথা শুনে, কোনো আলেমের কথা শুনে, সে সৌদি আরবের ইমাম হোক, মক্কার ইমাম হোক, সেটা দলিল না, দলিল হলো কোরআন আর হাদিস। আর দলিল হলো ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কারো কথা শুনি না, রাসূল কীভাবে কী করছে, আল্লাহ বলতেছে সকল কিছু গ্রহণ করতে হবে আমার রাসূলের জীবন থেকে। যদি না করেন আপনি ডিলিট। কোন পীর, কোন অমুক তমুক কী জিকির করলো, কী কয়ে দিল, ওটা দলিল না মিয়া, তাহলে আপনি তো ধরা খাবেন। তাহলে এখানে আল্লাহ কোরআনে বলতেছে ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আয়াতের আরও অনেক কথা আছে যে যারা পরকালকে বিশ্বাস করে এবং আল্লাহর প্রতি ঈমান আনে, তাদের কর্তব্য হলো আমার রাসূলের জীবন থেকে আদর্শ গ্রহণ করা, এটা ফরজ। এখন কোন পীর কী করলো, কোন হুজুর কী করলো, কোন বক্তা কী করলো, এগুলো দলিল না, দেখতে হবে কোরআন হাদিসের মধ্যে সেটা আছে কিনা, রাসূল কীভাবে জিকির করছে। এখন আপনি মুরিদ ঠেকানোর জন্য উল্টাপাল্টা জিকির করতেছেন, উল্টাপাল্টা কথা করছেন, কী কন অমুক তমুক কয়ে, মানে মানুষদেরকে একটা মানে ধোকা ধাকি দিয়া, কি বলেন, এই যে সৌদি আরবের যত খানায় কাবার ইমাম, তারপরে মক্কা শরীফের ইমাম যত ইমাম আছে, আব্দুর রহমান সুদাইসি, আরও যত বড় বড় ইমাম, তারা কি কোনদিন কষে যে আসো আমার কাছে মুরিদ নাও, তরিকা নাও, আসো আসো তরিকা নাও, এই কথা কি কোনদিন বলছে? তারা তারা কোরআন হাদিসের দিকে ডাকে। কোন দিকে ডাকে? যে এই এই আমল করলে তোমরা জান্নাত পাবা, আর এই এই কাজগুলো করলে জাহান্নামে যাবে। তারা কি কোন সময় কষে যে আমার থেকে মুরিদ নাও, আমার তরিকা নাও, এইভাবে জিকির করো, ডান দিক থেকে বাম দিক মারো, এগুলো কি কোনদিন কষে? তারা কি বলে যে এই এই করলে আল্লাহ আপনাকে মাফ করবে, আল্লাহ জান্নাত দেবে। কোরআনের দুইটা দিক, একটা হলো আদেশ, একটা হলো নিষেধ। এই কাজগুলো করা লাগবে, এইগুলো করা যাবে না, এই কথাগুলো মানুষকে বুঝাই দেয়। ডক্টর জাকির নাইক কত সুন্দর কথা বলে, আর এই দেশের কিছু টুন্ডা আলেম তার বিরোধিতা করতেছে, মানে ওদের ইনকাম কমে যায়। কি কমে যায়? ইনকাম কমে যায়। এত সুন্দর একটা কি আপনি পারবেন? এই টুন্ডা মুন্সি লক্ষ লক্ষ মানুষকে সে ইসলামের দাওয়াত, মানুষ জানতোই না। যারা ইংলিশ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, বৌদ্ধ, তাদের কাছে ঘন্টার পর ঘন্টা কোরআন হাদিস বিভিন্ন কিতাব থেকে, বিভিন্ন ধর্ম থেকে বক্তব্য দিচ্ছেন, লক্ষ লক্ষ মানুষকে ইসলামের দিকে আকৃষ্ট করতেছে। তার প্রশংসা করা উচিত। আর এই দেশে কিছু এই যে বিনে চালানের ব্যবসা যারা করে, তারা তার বিরোধিতা করতেছে, নাউজুবিল্লাহ। মানে উনি যে গোমরগুলো ফাঁক করে দিচ্ছে, কি বলেন, মানে কোরআন তাফসির শব্দের অর্থ হলো ঢাকা আছে ওটাকে খুলে ফেলে দেওয়া, কি বলেন? তাফসির শব্দের অর্থ হলো তাফসির, আর শব্দের অর্থ হলো ঢাকা, মানে প্যাকেট করা আছে, ওটাকে খুলিয়ে দেখাবার ভিতর কি আছে। কিন্তু ওই ডক্টর জাকির নাইক তো ওটাই খুলতেছে। তো এই যে বিনে চালানে যারা ব্যবসা করে, এদের তো ব্যবসা কমে যাচ্ছে, কি বলেন? এই জন্যে তার বিরোধিতা করতেছে না। কত সুন্দর একজন মানুষ, কত লক্ষ লক্ষ মানুষ তার লেকচার শুনতেছে, কোরআনের রেফারেন্স দিয়ে কোথার থেকে কি আছে, কোন হাদিসে কি আছে, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম, বেদ, পুরাণ, মানে কোথায় কি আছে, কত নম্বরে কি আছে, সব বলে দিচ্ছে। হিন্দুরা অন্য অন্য ধর্ম, খ্রিস্টান, বৌদ্ধ বলতেছে, স্যার এই প্রশ্ন করতেছি, আর উত্তর যদি দিতে পারেন আমি ইসলাম কবুল করব। সুবহানাল্লাহ। আপনি কি
10 মিনিট ইংলিশ দিয়ে বক্তব্য দিতে পারবেন, আপনার তো কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে মিয়া। টুন্ডা মলবির গোষ্ঠী এরকম একটা লোকের বিরোধিতা করতেছে, কারণ বিনা চালানের ব্যবসা করতেছে, তো মানে ব্যবসাটা লস হয়, কি কন, কামাই তো করা লাগে না, উল্টাপাল্টা কথাই বলে মানুষ অনেক টাকা দেয়। এই জন্য আল্লাহ বললেন যে এরা আহলে কিতাবের মধ্যে থেকে দরবেশ সেজে, পাদ্রী সেজে, বৈরাগ্য সেজে, ধর্মের যাজক সেজে বাতিল পন্থায় মানুষের টাকাগুলা তারা ভক্ষণ করবে। নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো ফিতনার থেকে হেফাজত করুক। আমরা যেটা জানি না, যারা জ্ঞানী মানুষ, যারা শিরক করে না, বেদাত করে না, হক্কানি আলেমের কাছ থেকে আমরা জেনে নেব। এবং কবর মাজার এরা আমরা কিছু দিতে পারে না, এগুলো একদম আমরা ডিলিট করে দেব। চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আপনি বিপদে পড়ছেন, চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। বিপদে পড়ছেন আমার মায়েরা, আল্লাহ আমি নফল রোজা রাখবো, আল্লাহ আমি নফল নামাজ পড়বো, আল্লাহ এই জিনিসটা আমি গরিব মিসকিনকে দান করে দেব। দান করলে আর সাদাকাতু তারাদ্দুল বালা, সাদগা করলে আল্লাহ কঠিন বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে। আর আপনি যদি তসবিহ তাহলিম অনেক আছে, জিকির আকদার আমার আলোচনার মধ্যে আছে, করবেন, আল্লাহ কঠিন বিপদ থেকে আল্লাহ পাক হেফাজত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন ও হাদিস মেনে এবং শিরক বেদাত থেকে কুফরি থেকে শিরক থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।